ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম দিও না। আল্লাহ ব্যবসায়ীদেরকে বলছে, কাদেরকে বলছে? ব্যবসায়ীদেরকে বলছে ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম দিও না। অথচ তুমি আল্লাহর বান্দা ওজনে কম দিয়েছো এবং মালও বেজাল দিয়েছো। কথা বলেন। অথচ তুমি আল্লাহর বান্দা ওজনে কম দিছো এবং মালও কি ভেজাল দিছো। আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, বোনের হক আদায় করে দাও। তুমি ভাই, তুমি ভাই, তুমি তোমার বোনের হক আদায় করে দাও। বোনের হক খাইও না, বোনের হক মেরে দিও না। এরকম ডাকাত ভাই আমাদের সমাজে নাই, কথা কর না, আছে না নাই? বোনের হক দেয় না, এরকম ডাকাত আছে না নাই? ও বান্দা, ও বান্দা, ও বান্দা, খবরদার, যদি তোমার মধ্যে এই ধরনের কালচার থাকে, হাসরের দিন তুমি অন্ধ হয়ে উঠবে, আল্লাহ তোমাকে অন্ধ করে তুলবে। আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, মানুষের সম্পদ জোর করে বুক করো না, মানুষের সম্পদ জোর করে হক দখল করো না। যদি তুমি এমনটা করো, হাসরের দিন তুমি অন্ধ হয়ে উঠবে, আল্লাহ তোমাকে অন্ধ করে তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফানাসিতাহা, ও বান্দা তুমি আমাকে ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তুমি মানো নাই, তুমি মানো নাই। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুললাম, তোমাকে আমি আল্লাহ চোখের দৃষ্টি দিলাম না। এর কারণ হলো তুই বান্দা দুনিয়াতে আমি আল্লাহর আইন মানলি না, আমি আল্লাহকে ভুলে গেলি, আমার জিকির থেকে দূরে সরে গেলি, কোরআন থেকে দূরে সরেছিলি। এই জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, আমি আল্লাহ তোকে দূরে সরাইয়া দিলাম, আমি আল্লাহ তোকে বান্দা বলে পরিচয় দিব না। আল্লাহ যদি হাসরের দিন আমাদেরকে বান্দা বলে পরিচয় না দেয়, বলুন আমাদের উপায় কি হবে? আমাদের কোনো উপায় আছে? আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমি বলি বাবা, কোরআন এটা আমাদের হেদায়েতের কিতাব, কোরআন আমাদের জন্য হেদায়েত হিসেবে এসেছে। আমরা কেন কোরআন থেকে দূরে সরে থাকবো? আমরা কেন কোরআনকে দূরে সরিয়ে রাখবো? আমরা কি কোরআনের কাছে আসতে পারি না? আমরা কি কোরআনের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধানগুলো খুঁজতে নিতে পারি না? কেননা আল্লাহ তো বলেছে এই কোরআনুল কারীম মানব জাতির সকল সমস্যার সমাধান। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর জোরে বলুন আমিন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? আফদলুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, বলুন সুবহানাল্লাহ। পড়তে যদি জানো কোরআন পড়ো, পড়তে যদি না জানো যে কোরআন পড়ে তার থেকে শোনো। কথা বলুন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কেননা যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তার কবরের মধ্যে, তার শিয়রের মধ্যে থাকবে। তার জন্য কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা আসার আগে আরো একজন ফেরেশতা আসে, তার নাম হলো রুমান। তার নাম কি? তার নাম হলো রুমান। এই রুমান ফেরেশতা কবরের মধ্যে এসে যায়। কবরের মধ্যে এসে যাওয়ার পরে রুমান ফেরেশতা দেখতে পায় মৃত ব্যক্তির মাথার পাশে কোরআনুল কারীম বসে আছে। রুমান ফেরেশতা কোরআনের সাথে সওয়াল জবাব করে, ও কোরআন তুমি এখানে কেন? তখন কোরআন বলে এই যে বান্দাটাকে দেখতেছ, এই যে আল্লাহর বান্দাটাকে দেখতেছ, এই আল্লাহর বান্দা দুনিয়াতে আমি কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল, আমি কোরআনের সাথে মহব্বত রেখেছিল, আমি কোরআনের সাথে ভালোবাসা করেছিল, এই জন্য আজকে তার কবরে আমি কোরআন তার সঙ্গী হয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। রুমান ফেরেশতা তখন দৌড়াইয়া চলে যায়, মুনকার নকিরকে খবর দেয়, ও মুনকার নকির তোমাদের বেশি কষ্ট হবে না, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহর যে বান্দার কবরের মধ্যে কিছুক্ষণ পরে তোমরা সওয়াল জবাব করার জন্য যাবে, ওই বান্দার কবরের মধ্যে আমি গিয়ে দেখতে পেলাম তার মাথার পাশে, তার শিয়রের পাশে কোরআন বসে আছে। কোরআন তার পক্ষে সুপারিশ করছে, কোরআন তার পক্ষে সাক্ষী দিচ্ছে। মুনকার নকির ফেরেশতা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দার পক্ষে কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ আমরা কি সওয়াল জবাব করার জন্য যাব? আল্লাহ তখন বলবে, কোরআন যেখানে আমার বান্দার পক্ষে সাক্ষী দিচ্ছে সেখানে তোমাদের যাওয়ার দরকার নেই। বলুন না সুবহানাল্লাহ। তবে যাবে যাবে যাবে, প্রত্যেকটা বান্দার কবরেই মুনকার নকির যেতে হবে, এটা আল্লাহর হুকুম। মুনকার নকির রে আমার বান্দার কবরে তোমরা যাবে, তবে এমনি এমনি যাবে না, জান্নাতি নাজ নিয়ামতের পেয়ালা নিয়ে, প্লেট নিয়ে আমার বান্দার কাছে যাও, আমার বান্দাকে মেহমানদারি করো, আমার বান্দাকে মেহমানদারি করানোর পরে আমার বান্দাকে ওয়ারাসাতুল কুবুরু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমাইয়া দাও। বলুন না সুবহানাল্লাহ।
তাহলে তাহলে এত সম্মান কিসের জন্য? কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান, সকলে বলি আমিন।